বাসা থেকে বের করে দেয় আমাকে। ও, তখন আমি পড়া রানিং আমার মাসে পড়তেছি, তখন আমার দুইটা রাস্তা, হয়তো পড়াশোনা স্টপ হয়ে যাবে অথবা কন্টিনিউ করতে হবে। তো পড়াশোনা কন্টিনিউ করতে হলে বাবা মা বাসা থেকে বের করে দিয়েছেন, 15-16 বছর বয়স, মাদ্রাসায় পড়ি, এত কিছু বুঝি না, কি করতে হবে তখন, কোথায় যাব। মানে তখন আমি মাদ্রাসায় টাকা দিয়ে পড়তাম, টাকা দিয়ে খাবার খেতাম, কিনে খেতাম, বাবা দিতেন ওটা দিয়ে। তো এখন যে মাদ্রাসায় স্টপ করে দিছে, বাবা মা বাসা থেকে বের করে দিছে, এখন আমি ফ্রি খাবো, আমার কাছে লজ্জা লাগতেছে, আত্মসম্মানে লাগতেছে। তখন আমি কি করব চিন্তা করলাম। চিন্তা করা অবস্থায় আমার মানে কি করব বুঝতেছি না তখন। তো আমার এক ফ্রেন্ডের সাথে পরামর্শ করলাম যে কি করা যায়। ও বললো কি, তুমি কিছু একটা করো, চিন্তা, বাবা মার কাছে মাফ চায় ঢুকে যাও। আমি বলছি না, আমার বাবা মা যে সিদ্ধান্ত নিছে আমার বোনের বিয়েটা, এটা আমার কাছে মনে হচ্ছে না যেটা ভালো হবে ইন ফিউচার, ভবিষ্যতে। এই জন্য আমার কিছু বাধা দিছি, আমি এটা রাজি না, এটা আমি মানতেও পারবো না, এই জন্য বাসা থেকে বের করে দিছি। তো বলছে আচ্ছা তাহলে, আমি দেখলাম যে অনর, সেও দেখতেছে আমি অনর। তারপরে বললো কি, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি কিছু একটা করো, ব্যবসা বা কোনো কিছু একটা করো। আমি বললাম যে তাহলে কী ব্যবসা করা যায়। তো চিন্তা করলাম কী ব্যবসা করা যায়। তো আমাকে বললো যে তুমি অনেক ব্যবসায়ী করতে, অনেকগুলো ব্যবসার কথা বললো। তা হঠাৎ করে ও বললো কি যে থান কাপড়ের বিজনেসটা তুমি করতে পারো, কাপড়, পাঞ্জাবির কাপড়ের বিজনেস। তো এটা আমার কাছে ভালো লাগলো যে হ্যাঁ, এটা তো, ও আমার একবারে ক্লোজ ফ্রেন্ড, একসাথে আমরা খাওয়া দাওয়া করতাম, একসাথে ঘুমাতাম। তো এটা যখন বললো আমার কাছে মনে ধরলো যে বিষয়টা হ্যাঁ। তখন আমার কাছে টাকা ছিল টোটাল 1200 টাকা, আমি ওর কাছে পাইতাম আর কি, লোন নিয়েছিল পড়াশোনার সময়। তো ওকে বললাম যে তাহলে তুমি টাকাটা দিও। বলছে আচ্ছা ঠিক আছে। ও আমাকে 1200 জায়গায় 1000 টাকা দিল, 1250 টাকা পেতাম, আর 1000 টাকা আমাকে ও দিল, আর 250 টাকা এখন পর্যন্ত ডিউ। আর আমার ছোটো খালাম্মা আর ছোটো খালুজান, ওনাদেরকেও বললাম যে আমি এরকম ব্যবসা করবো আর পড়াশোনা করবো, পড়াশোনা আমি বন্ধ করবো না, তো এটার জন্য আমার কিছু টাকা লাগবে। তো আমার ছোটো খালু এবং ছোটো খালাম্মা আমাকে টাকা দিল, 4500 টাকা বা এরকম কিছু দিল। টোটাল আমার 5500 টাকা পুঁজি হলো। এই পুঁজি নিয়ে আমি চট্টগ্রাম চলে গেলাম। তখন চট্টগ্রাম যেয়ে আমি কাজী রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার, এগুলোতে ঘুরলাম। আর ঢাকা থেকে যাওয়ার সময় আমি ইসলামপুর থেকে কাপড়ের স্যাম্পল নিয়ে গেলাম, যে আমি মানে কোন কাপড়টা আপনাদের চলবে, যেটা বেশি চলবে আমি নিয়ে আসলে আপনি আমার কাছ থেকে কিনবেন। পরে ওনারা কিছু স্যাম্পল দিল, কালার দেখাইলো, যেগুলো নিয়ে আসলে আমরা কিনবো। তো আমি চিটাং গেলাম, চিটাং যে দামাদামি করলাম, কথাবার্তা ঠিক করে ওখান থেকে স্যাম্পল এনে আবার আমি কাপড় না নিয়ে আমি ঢাকাতে এসে পড়লাম। এসে আমি আবার ইসলামপুরে দেখালাম, কারণ আমার পুঁজি তো কম, আমি যদি আটকিয়ে যাই তাহলে আমাকে তো কেউ আর পুঁজি দিবে না। আর আমি এখন তখন ছোট, খুব বয়সে 15-16 বছর বয়স হবে। তো ইসলামপুরে আনার পরে ওরা বললো হ্যাঁ আমরা এটা কিনবো, কিন্তু প্রফিটটা আমাকে কম দিচ্ছে। আমি এক তো বাচ্চা মানুষ, আর দ্বিতীয়ত আমি বলছি যে আমি এটা দিয়ে পড়াশোনা করব। তো ওরা একটা মানে পেয়ে গেছে আর কি। তো ওরা আমাকে যেই কাপড়ে 10 থেকে 15 টাকা গজ সময় লাভ হবে, সেটা ওরা আমাকে 5 থেকে 6 টাকা প্রফিট দিল। তো আমি বললাম আচ্ছা আমার পড়াশোনাটা তো চলবে। তো আমি ওই কাপড় নিয়ে আসলাম আবার, যে চিটাং ফকিরাবল থেকে বাসে উঠতাম, চিটাং যে নামতাম, তো ওখান থেকে কাপড় নিয়ে বৃহস্পতিবারে যেতাম। এটা এইভাবে বলা যায় যে আপনাকে পরিস্থিতি বাধ্য করেছে ব্যবসা শুরু করতে।